আজ যাচ্ছি মায়াপুরে। প্রথমে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোয় করে হুলোর ঘাট পর্যন্ত যাচ্ছি। ভাড়া 40 টাকা করে। হুলোর ঘাট থেকে লঞ্চ পার হয়ে মায়াপুর আসলাম। এখান থেকে হেঁটে বা চাইলে টোটোয় করে ইসকন মন্দির যাওয়া যায়। যেতে যেতেই দেখতে পাবে অনেক মন্দির। আর চাইলে থেকেও যেতে পারো একদিন রাস্তার পাশেই এই হোটেলগুলোতে। তো হাঁটতে হাঁটতে আমরা ইসকন মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি। আর এই হলো মায়াপুরের মন্দির। এই মন্দিরটির ভিতরে শ্রী প্রভুপাদের এক বিরাট মূর্তি রয়েছে। ভিতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। তবে এখানে সব মন্দিরে প্রবেশের জন্য যে কোনো ইলেকট্রনিক্স জিনিস এবং জুতো বাইরে কাউন্টারে জমা রেখে যেতে হয়। এই মন্দিরটি বর্তমানে নির্মাণরত। নির্মাণের পর এটি হবে বিশ্বের সর্ববৃহৎ বৈদিক মন্দির। এটা হলো রাধা গোবিন্দ মন্দির, যেটি আসলে এখানের মূল মন্দির। ভিতরে মোবাইল নিষিদ্ধ হওয়ায় যদিও তার দৃশ্য দেখাতে পারলাম না। গোশালায় আসলে বড় সিংযুক্ত গোমাতার দর্শন পাওয়া যায়। ভোগের কুপন 50 টাকায় আগেই কেটে নিয়ে চাইলে এখানেই দুপুরের আহারটা করে নিতে পারো। খরচের কথা বলতে গেলে কলকাতা থেকে আসলে মাথাপিছু প্রায় 250 টাকা লাগবে, আর সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। তো ফ্রেন্ডস, আজ তবে এ পর্যন্তই।